আমরা আজকে হচ্ছে যারা গভর্নমেন্ট এমপ্লয়ি এবং আইবাস প্লাস প্লাসে স্যালারি পেয়ে থাকেন তারা হচ্ছে কিভাবে ই রিটার্ন সাবমিট করবেন আমরা এটা দেখাবো আপনাদেরকে। তো আমাকে এটা করার জন্য প্রথমেই যেটা লাগবে, আইবাস প্লাস প্লাস থেকে হচ্ছে আমি একটা ইয়ারলি আমি যে স্যালারিটা পাই সেই স্যালারি স্টেটমেন্টটা ডাউনলোড করে নেব। এই যে আইবাস প্লাস প্লাসে লগ ইন করে আমার যেখানে রিপোর্ট যে সেকশনটা আছে, রিপোর্টস ফর এমপ্লয়ি, এখানে গিয়ে হচ্ছে আমরা ইয়ারলি স্যালারি স্টেটমেন্ট হচ্ছে আমরা ডাউনলোড করে নিব। এখানে দিলাম। তারপর হচ্ছে যে অর্থ বছরের স্টেটমেন্ট আমরা ডাউনলোড করব, মানে হচ্ছে আমি আসলে যে অর্থ বছরের ট্যাক্স দিব সেটা দিয়ে আমি রান রিপোর্টে দিলে হচ্ছে আমার এটা ডাউনলোড হয়ে যাবে। তো আমার এখানে ডাউনলোড করা আছে, এটা আমি ডাউনলোড করে নিয়েছি। তো এখানে হচ্ছে আমার যত পেমেন্ট হচ্ছে সরকারের কাছ থেকে আমি পেয়েছি সেটা এখানে আছে সেকশন ওয়াইজ, যেমন হচ্ছে বেসিক পে, তারপর হাউস রেন্ট অ্যালাউন্স, মেডিকেল অ্যালাউন্স, ফেস্টিভ্যাল অ্যালাউন্স। এটা ছাড়াও আমি যে খাতে সরকারকে, মানে আমি যে খাতে কর্তন করেছি টাকা, যেমন হচ্ছে আমি ট্যাক্স পে করেছি হচ্ছে 1500 টাকা, তারপর স্ট্যাম্প ডিউটি দিয়েছি, তারপর হলো জিপিএফ আমি রেখেছি, এই তথ্যগুলো এখানে আছে। হ্যাঁ, তো আমি যখন এটা রিটার্নটা সাবমিট করব তখন হচ্ছে আমার এই তথ্যগুলো লাগবে, এই জন্য আমি এখানে আগেই ডাউনলোড করে নিয়েছি। আচ্ছা, এরপর আমাকে যেটা করতে হবে যথারীতি আমার ই রিটার্নের যে ওয়েবসাইট আছে, itax.nbr.gov.bd, এখানে গিয়ে লগ ইন করে নিতে হবে। আপনাদের যদি লগ ইন করা না থাকে বা সাইন ইন করা না থাকে তাহলে হচ্ছে আপনারা আপনাদের টিন নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করে তারপর লগ ইন করে নিতে পারবেন, এরকম একটা ইন্টারফেস আসবে। তো এখানে আসার পরে আমার যে রেগুলার ই রিটার্নে আমি যাব, এখানে রিটার্ন স্কিম হবে, সেলফ হবে, অ্যাসেসমেন্ট ইয়ার হচ্ছে আমি 24-25 এটা বাই ডিফল্ট দেওয়া আছে। আর হলো ইনকাম ইয়ার, তো যে ইয়ারের ট্যাক্স আমি দিতে যাচ্ছি সেটাও এখানে দেওয়া আছে। তো এটা সাধারণত বাই ডিফল্ট দেওয়া থাকে, এরপর যদি দেওয়া নাও থাকে 1 ডিসেম্বর, সরি, 1 জুলাই 2023 থেকে 30 জুন 2024 এই সময়টা দেওয়া আছে, দিব। অথবা কেউ যদি মনে করে যে বছরের মাঝখানে সে চাকরিতে যোগদান করেছে সেক্ষেত্রে হয়তো বা সে এখান থেকে ডেটটা মডিফাই করে নিতে পারবে। যাই হোক, এটা ব্যাপার না, আমরা নেক্সটে যাব। এনি ট্যাক্সেবল ইনকাম ইন দ্য অ্যাবভ মেনশনড ইয়ার, অর্থাৎ আমি যে অর্থ বছরে ট্যাক্স দিব সেই অর্থ বছরের যে ইনকামটা আমার সেটা যদি ট্যাক্সেবল হয় তাহলে আমি ইয়েস দিব, আর যদি ট্যাক্সেবল না হয় বা জিরো রিটার্ন হয় সেক্ষেত্রে হচ্ছে আমি নো দিব। তাহলে আমার ইনকামটা হচ্ছে ট্যাক্সেবল ইনকাম, এই জন্য হচ্ছে আমি এখানে ইয়েস দিয়ে রাখছিলাম। তারপরে এনি ইনকাম হুইচ ইজ ফুললি এক্সাম্পট ফ্রম ট্যাক্স। তো এখানে একটা বিষয় আছে, এটা আমি ইয়েস দিতে পারি বা নো দিতে পারি। তবে আমি যদি ইয়েস দিয়ে থাকি তাহলে যে ইনকামগুলো হচ্ছে আমার ট্যাক্স ফ্রি, আপনারা জানেন যে সরকার কিছু কিছু ক্ষেত্রে ইনকাম করলে এটাকে ট্যাক্স ফ্রি করে দেয়, যেমন হচ্ছে আইটি রিলেটেড কোনো কিছু যদি করা হয়, তারপর হলো এগ্রিকালচারে যদি ইনভেস্টমেন্ট থাকে, বা ফ্রিল্যান্সিং এ যদি কোনো কাজ করে ইনকাম করা হয়, বা রেমিটেন্সের ক্ষেত্রে যদি কোনো ইনকাম হয়, তাহলে সেই ইনকামগুলো কিন্তু হচ্ছে ট্যাক্স ফ্রি। সেক্ষেত্রে হচ্ছে আমি এখানে ইয়েস দিব। তাহলে আমি এখানে যদি ইয়েস দিই তাহলে আমি আসলে যেই জায়গাটাতে হচ্ছে আমি ট্যাক্স ফ্রি ইনকাম করি সেই জায়গাটার জন্য আমাকে আলাদা একটা সেকশন আসবে, সেখানে হচ্ছে তার বিস্তারিত তথ্য দিতে হবে। তো আমি এটা ইয়েস এবং নো দুইটাই দিয়েই দেখাবো প্রয়োজনে, মানে জাস্ট জিনিসটা দেখানোর জন্য। তাহলে আমার আসলে এই ধরনের কোনো ইনকাম নেই, আমি এই জন্য আপাতত নো দিচ্ছি, নো দিতে পারি। বাট বিষয়টা বোঝার সুবিধার্থে আমি আপাতত ইয়েস দিচ্ছি, পরবর্তীতে এটা আমি নো করে দিব আর কি আপনাদের বোঝার সুবিধাতে। যদি আপনাদের কারো ট্যাক্সেবল ইনকাম থাকে তাহলে, মানে ট্যাক্স ফ্রি ইনকাম থাকে, তাহলে এটা যেভাবে দিবেন আর কি, এটা দেখানোর জন্য। রেসিডেন্ট স্ট্যাটাস হচ্ছে রেসিডেন্ট হবে। হেডস অফ ইনকাম, মানে আমার ইনকাম হচ্ছে অনলি এমপ্লয়মেন্ট থেকে যদি হয় তাহলে আমি এখানে ক্লিক করব। যদি অন্য কোনো হেড থেকে ইনকাম থাকে, যেমন ইনকাম ফ্রম রেন্ট, এগ্রিকালচার, ইনকাম ফ্রম বিজনেস, ক্যাপিটাল গেইন, এগুলো থেকে যদি থাকে তাহলে আমি একাধিক জায়গাতে হচ্ছে আমি এখানে টিক মার্ক দিতে পারবো। আচ্ছা, এনি ইনকাম ফ্রম ফলোয়িং সোর্স, এই সোর্সগুলো থেকে যদি আপনার কোনো ইনকাম থাকে, এজ এ পার্টনার অফ এ ফার্ম, এজ এ মেম্বার অফ এন এওপি, ইনকাম আর্নড আউটসাইড বাংলাদেশ, এগুলো যদি থাকে আপনারা ইনকাম এই টিক মার্ক দিয়ে দিতে পারেন। 7 কন্টিনিউ দিব। আহ, এখানে লোকেশন অফ মেইন সোর্স অফ ইনকাম, আমার যদি ঢাকা সিটি কর্পোরেশনের মধ্যে থাকে তাহলে দিব উত্তর সিটি, দক্ষিণ সিটি যেটা থাকুক না কেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশন, অন্য কোনো সিটি কর্পোরেশন, এনি আদার এরিয়া, এগুলোর বাইরে যদি কোনো এরিয়া থাকে তাহলে আমি আমার ওইটাই আমার সাথে যাই, আমি এটা দিলাম। এগুলো যদি থাকে, যেমন ওয়ার ওয়ান্টেড, গেজেটেড, ফ্রিডম ফাইটার, পার্সন উইথ ডিসেবিলিটি, হ্যাঁ, এগুলো যদি থাকে আপনি দিয়ে দিতে পারেন ক্লিক। ক্লেম ট্যাক্স রিবেট ফর ইনভেস্টমেন্ট,
আমরা কিছু কিছু জায়গায় যদি ইনভেস্ট করি তাহলে হচ্ছে ট্যাক্সের বিষয়ে রিবেট পাওয়া যায় বা কর রেয়াত পাওয়া যায়। তো এরকম কোনো ইচ্ছা যদি আমাদের থাকে তাহলে আমরা সেখানে ইয়েস দিব। আর যদি এরকম ইনভেস্টমেন্ট না থাকে তাহলে আমরা নো দিব, বা আমরা যদি চাই যে রিবেট নিব না সেক্ষেত্রেও নো দিতে পারি, কোনো সমস্যা নেই। তাহলে আমি আসলে আমার একটা ইনভেস্টমেন্ট আছে জিপিএফ এ, আমি সেজন্য হচ্ছে রিবেটের জন্য ক্লেম করব, এই জন্য ইয়েস দিয়েছি। শেয়ার হোল্ডার ডিরেক্টর অফ এ কোম্পানি, এটা আমি নো দিয়েছি, আপনারা যদি থাকে ইয়েস দিবেন। এরপরে এখানে একটা বিষয় আছে, আইটি 10B রিকোয়ারমেন্টস, গ্রস ওয়েলথ ওভার 15 লাখ। যদি আমার গ্রস টোটাল ওয়েলথ হচ্ছে 15 লাখের বেশি হয় তাহলে হচ্ছে আমি ইয়েস দিব। আমি এগুলো নো করে দিয়েছি। মোটর কার আপনাদের যদি থাকে আপনারা দিবেন, এগুলো যদি থাকে তাহলে দিয়ে দিবেন। ওকে, 7 কন্টিনিউ। ইনকাম, তো এখানে ইনকাম টাইপ হচ্ছে গভর্নমেন্ট পে স্কেল, এটা আমি আইবাস প্লাস প্লাস থেকে পাই, আমি এটা দিলাম। নেম অফ দ্য অফিসের নাম দিব এখানে আমি একটা, ফর এক্সাম্পল যে কোনো একটা নাম দিচ্ছি, আপনারা আপনাদের অফিসের নাম দিবেন। ডেজিগনেশনটা আমি দিলাম, আমার ডেজিগনেশন, আপনারা আপনাদের ডেজিগনেশন দিবেন। ওকে, এখন এই যে পার্টিকুলার্স আমার যে ইনকামগুলো আছে, তো আমি একটা স্টেটমেন্ট আগে ডাউনলোড করে নিয়েছিলাম, যে এখানে যে হেডিংটা আছে হচ্ছে প্রথমে যে বেসিক পে, আমি ওই অর্থ বছরের টোটাল বেসিক পেটা কত পাইছিলাম, এই যে এটা হচ্ছে আমার টোটাল বেসিক পে আমি যেটা রিসিভ করেছিলাম সেটা। আমি আমারটা লিখতেছি, আপনারা আপনাদেরটা ওয়াসলি লিখবেন। তো দিলাম। তারপর হলো হাউস রেন্ট অ্যালাউন্স, এখান থেকে আমি দেখে নেব হাউস রেন্ট অ্যালাউন্স কত ছিল। এই যে এটা আমার টোটাল হাউস রেন্ট অ্যালাউন্স ছিল হচ্ছে এটা, সরকারের পক্ষ থেকে আমি পাইছিলাম। এটা মেডিকেল অ্যালাউন্স, আমি এখান থেকে মেডিকেল অ্যালাউন্সটা নিয়ে নিই। এই যে এটা আমি কপি করে এখানে লিখে নিচ্ছি। বাংলা নিউ ইয়ার অ্যালাউন্স, আমরা এটাও এখান থেকে দেখি। বাংলা নিউ ইয়ার অ্যালাউন্স, এই যে এটা। তারপর হলো আরেকটা ছিল ফেস্টিভ্যাল অ্যালাউন্স, এই যে ফেস্টিভ্যাল অ্যালাউন্স, এটা আমি লিখলাম এটা। আরো যদি কোনো ইনকাম থাকে সেটা লিখবেন, যে আমরা স্পেশাল বেনিফিট পাই সেটাও এখানে অ্যাড করে দেওয়া যায়, সমস্যা নেই। আচ্ছা, আমি 7 কন্টিনিউ দিলাম। ওই যে আমি একটা ইয়েতে ট্যাক্স এক্সাম্পট ইনকামে টিক মার্ক দিয়েছিলাম না, এই জন্য আমাকে এখানে সিলেক্ট করে দিতে হবে। যেমন আমি যদি ফরেন রেমিটেন্স পাই, সফটওয়্যার বা আইটি রিলেটেড বিজনেস থাকে, এক্সপোর্ট অফ হ্যান্ডিক্রাফট, এগুলো যদি থাকে তাহলে আমি এখানে লিখবো। তো আমি এটা দিতেছি, মানে আমি এটা জাস্ট বোঝার জন্য দিয়েছিলাম, আমার আসলে এখানে এখানে কোনো ইনকাম নেই, এই জন্য হচ্ছে আমি এটা স্কিপ করতে চাই। এই জন্য আমি এখানে যদি 7 কন্টিনিউ দিই তাহলে কিন্তু হবে না। হ্যাঁ, আমাকে কিন্তু ওইটা নো দিতে হবে। আমি যে ইনকামটা হচ্ছে ট্যাক্স ফ্রি ইনকাম দেখা বলছিলাম, সেটা হচ্ছে আমাকে আগে নো করে দিতে হবে এখান থেকে, না হলে হচ্ছে এই কলামটা থেকে যাবে। এই যে এনি ইনকাম উইথ ফুললি এক্সেম্পট ফ্রম ট্যাক্স, এটা ইয়েস দেওয়া ছিল, আমি এটাকে নো করে দিলাম। হ্যাঁ, নো করে দিব, তাহলে হচ্ছে আমি এটা ওই বক্সটা আমি হচ্ছে ইয়ে করে নিতে পারবো আর কি। হুম, ওকে, আমি সামনে যাচ্ছি। হ্যাঁ, এই যে ট্যাক্স এক্সেম্পট ইনকাম যেটা, এটা এখন আর আমার জন্য ম্যান্ডেটরি না, আমি পরের যে স্টেপ আছে সেটাতে চলে যেতে পারবো। আচ্ছা, ওইটা এখনো হচ্ছে নো হয়নি, আমি আবার একটু এটাকে নো করে দিচ্ছি। এনি ইনকাম উইথ ফুল এক্সাম, এই যে এটা নো দিব আর কি। ইয়েস। আচ্ছা, এখন নো হয়েছে, আমরা এখন ওইখানে আবার যাব। ওকে, আচ্ছা, এরপর হলো রিবেট। আমি যে রিবেটের জন্য বলছি আমি রিবেট নিব, এখন আমার ইনভেস্টমেন্ট আসলে কোথায়? তো আমার আসলে জেনারেল প্রভিডেন্ট ফান্ডেই হচ্ছে আমার ইনভেস্টমেন্ট আছে, এই জন্য আমি এখানে টিক মার্ক দিলাম। আর এখানে হচ্ছে আমার অন্য কোনো যদি ইনভেস্টমেন্ট থাকে তাহলে সেটাও আমি এখানে দিব। তো এখানে
জিপিএফ অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে আমাকে। আমি সামথিং লাইক দ্যাট একটা দিলাম, এটা আপনারা আপনাদেরটা দেখে নেবেন। কত ডিডাক্ট করি সেটাও আমি এখানে দিলাম। সাপোজ আমি 50,000, এটা আমি আমার স্টেটমেন্ট থেকে নিব আর কি। এই স্টেটমেন্ট থেকে জিপিএফ আমি কত কাটাই সেটা আমি এখান থেকে নিতে পারবো। আচ্ছা, আমি এখান থেকে নিই। আমার ভ্যালুটা হচ্ছে এরকম, এটা এখানে বসাই দিলাম। ওকে, আরো যদি থাকে আমরা সেগুলো লিখবো। 7 কন্টিনিউ করে দিচ্ছি। এখন আমার যে খরচগুলো আছে, আমি যে ইনকাম করলাম সেই ইনকামের এগেইনস্টে যে খরচগুলো আছে সেটা হচ্ছে আমি এখানে লিখবো। তো এক্সপেন্স ফর ফুড, ক্লোদিং এন্ড আদার এক্সপেন্স বা আদার এসেনশিয়ালস আমি এখানে ধরে নিলাম আমার 1 লাখ টাকার মতো খরচ হয়। আর অ্যাকোমোডেশন এক্সপেন্স ধরলাম আমার 50,000 টাকা খরচ হয়। ট্রান্সপোর্টেশনে ধরে এটা আপনাদের যেটা হয় সেটা লিখবেন আর কি, আমি আমার মতো করে আপাতত লিখতেছি। ফুয়েল, আদার ট্রান্সপোর্টেশনে আমি ধরলাম 10,000 টাকা হচ্ছে আমার ট্রান্সপোর্টেশন বছরে। এগুলো যদি থাকে, ইলেকট্রিসিটি এটা আপনারা দিবেন আপনাদের মতো করে। আচ্ছা, ফেস্টিভ্যালে কিছু খরচ হয় আমাদের, আমি এখানে ধরলাম ফেস্টিভ্যালে 30,000 টাকার মতো খরচ হয়, ধরে নিলাম আর কি। ওকে, আচ্ছা, আমি যদি উৎসে কোনো কর দিয়ে থাকি, যেমন আমরা অনেক সময় পরীক্ষার বিল টিল বা অন্য কোনো সম্মানী থেকে যখন কোনো টাকা পাই, সেটা কিন্তু সরকারকে একটা উৎসে একটা কর দিয়ে তারপর ওই টাকাটা পেতে হয়। তাহলে আমরা ওই টাকাটা কত টাকা দিচ্ছি সেটা আমি এখানে লিখে দিতে পারি। আচ্ছা, আমার এটা নাই, আমি লিখতেছি না। আরো যদি কোনো খরচ থাকে সেটা হচ্ছে আমরা এখানে লিখবো। লিখেছি আমি, 7 কন্টিনিউ করে দিচ্ছি। আচ্ছা, এখানে অ্যাসেটস এন্ড লায়াবিলিটিস, আপনার যদি কোনো অ্যাসেট থাকে তাহলে সেই অ্যাসেটের ইগুলো এখানে লিখবেন। তো এখানে অটোফিল নামে একটা অপশন থাকবে। আপনি যদি প্রথমবার বা কোনো এক সময় ট্যাক্স দিয়ে থাকেন, তাহলে সেই ডাটাগুলো যদি আপনার এখানে ইনপুট করতে চান, তাহলে এখানে অটোফিল দিলে সেই ডাটাগুলো এখানে অটোমেটিক্যালি চলে আসবে। তো আমি অটোফিল দিয়েছিলাম, এই জন্য আমার ডাটাগুলো এখানে চলে আসছে। যেমন এখানে এই যে অটোফিল দিয়ে নিই, আমার এখানে যে ডাটাগুলো দিয়েছিলাম আমার সেই ডাটাগুলো এখানে চলে আসছে। যেমন এখানে আমি এগ্রিকালচারাল প্রপার্টি আমি দিয়েছি এখানে নরসিংদীতে, উত্তরাধিকার সূত্রে পেয়েছি। এই 3 একর লিখছি। তারপর হলো ভ্যালু হচ্ছে 0 দিয়েছি, কারণ এটা হচ্ছে আমি যেহেতু উত্তরাধিকার সূত্রে পেয়েছি আমি এটা এখানে 0 দিয়েছি। এটা আমার আসলে পরবর্তীতে যে ক্যালকুলেশনগুলো করব এটার জন্য আমার জন্য সুবিধা হবে আসলে। আমি এই বিষয়টা বিস্তারিত বলবো, কারো যদি প্রয়োজন হয় আমাকে কমেন্ট করতে পারেন, আমি এটা বলবো। 0 দেওয়ার একটা সুবিধা আছে। যেমন এখানে গোল্ড আমি দিলাম, মাধ্যম হচ্ছে আমি এটা গিফট আকারে পাইছি 10 ভরি, ভ্যালু হচ্ছে 0। তো এই 0 দিলে একটা সুবিধা আছে, যেহেতু আপনি এটা ক্রয় করেন নাই, এটার ভ্যালু হচ্ছে 0, গিফট হিসেবে পাইছেন। আপনি যখন এটাকে অন্য কোনো অ্যাসেটে কনভার্ট করবেন, সাপোজ এটা টাকাতে কনভার্ট করবেন বিক্রি করে অথবা অন্য কোনো কিছু কিনবেন, তখন যতটুকু এখান থেকে মাইনাস হবে ঠিক ওইটুকুর অংশের ওই সময়কার যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা আপনি আপনার অ্যাসেটে যোগ করে নিতে পারবেন। আপনার সুবিধা আছে। যাই হোক, এটা আমি 0 লিখেছি। আপনাদের যদি কোনো কনফিউশন থাকে আমাকে কমেন্ট করলে এটা আমি আসলে বিস্তারিত আপনাদেরকে বলে দিতে পারবো। তারপর ল্যাপটপ এগুলো আমি দেখাইছি এখানে। অর্থাৎ যেগুলো গিফট আকারে আমি পাইছি সেগুলোর হচ্ছে গিফট বা উত্তরাধিকার সূত্রে পেয়েছি, সেগুলোর ভ্যালু হচ্ছে আমি এখানে 0 লিখেছি। আচ্ছা, এরপর হচ্ছে আমার অ্যানুয়াল যে লিভিং এক্সপেন্স আছে, এটা আমি যেটা ফিল আপ করেছি আগে সেটা এখানে দেখাইছে। আমার যদি কোনো কিছু লস হয়, ডিডাকশন হয়, কোনো কিছু থাকে, তাহলে সেটা হচ্ছে আমি এখানে লিখবো। এই যে এগুলো হচ্ছে আমি যে ডাটাগুলো অলরেডি ইনপুট দিয়েছি সেই ডাটাগুলো এখানে দেখাইছে, সামারি আকারে আসছে জি 12। তো এখানে আরেকটা জিনিস আছে, ক্যাশ টাকাটা হাতে কত আছে এটা আমি এখন দেখাবো না, এটা আমি একটু পরে দেখাবো, আমার তাহলে একটু সুবিধা হবে, আমাদের হিসেব মিলানোর জন্য সুবিধা হবে আর কি। তো এভাবে দেখানোর পরে আমার এখানে যে হিসেবগুলো আমি এখানে বসাইছি সব এখানে সামারি চলে আসছে। তো এখানে ডিফারেন্স দেখাচ্ছে, এই ডিফারেন্সটা কি, যে টোটাল ফান্ড আউটফ্লো আর হলো আমার সোর্স অফ ফান্ড, এই দুইটার ডিফারেন্স দেখাচ্ছে হচ্ছে আমার এটা হইতে হবে 0। না হলে আপনার হিসাবটা ওই রিটার্নটা মনে হবে ভুল হয়েছে আর কি।
তো এখানে এই ডিফারেন্সটা যদি পজিটিভ হয় তাহলে বুঝতে হবে এই টাকাটা আপনার হাতে ক্যাশ রয়ে গেছে। আর যদি নেগেটিভ হয় তাহলে বুঝতে হবে আপনি অতিরিক্ত খরচ দেখিয়ে ফেলছেন, যে টাকা ইনকাম করেন তার চেয়ে বেশি খরচ দেখিয়ে ফেলছেন। তাহলে আমি এখন যেটা করব, এই কাজটা, এই টাকাটা দেখাবো হচ্ছে আমার ক্যাশ আছে হাতে। তাহলে এই টাকাটাকে আমি যদি ক্যাশ দেখাই তাহলে হচ্ছে এখানে ডিফারেন্সটা জিরো হয়ে যাবে, এবং আমি বলতে পারবো আমার হাতে ক্যাশ টাকা আছে হচ্ছে এটা 3 লক্ষ সামথিং টাকা হচ্ছে আমার ক্যাশ আছে। আমি এই টাকাটা দিয়ে পরে হচ্ছে কোনো কিছু ক্রয় বিক্রয় বা সামথিং লাইক দ্যাট কিছু একটা করলে এটা জাস্টিফাই করা যাবে আর কি। যাই হোক, এটা একটা টেকনিক, এটা আমি আমার মতো করে টেকনিক ব্যবহার করি, আপনারা চাইলে আপনাদের মতো করে টেকনিক করতে পারেন। তাহলে এই টাকাটা আমি হচ্ছে ক্যাশ দেখাবো। হ্যাঁ, ক্যাশ কোথায় দেখাবো? এই যে ক্যাশ ফান্ড, এটা ক্যাশ ইন হ্যান্ড। হ্যাঁ, এটা আমি দিলাম যে যে টাকাটা আমি ডিফারেন্সের মধ্যে ছিল ওইটা আমি এখানে দিলাম, 3 লাখ সামথিং টাকা হচ্ছে আমার ক্যাশ আছে। এখন দেখেন এই ডিফারেন্সটা জিরো হয়ে গেছে। হ্যাঁ, তো আমার এখানে দুইটা ভ্যালুই সমান হয়ে গেছে, এই আউটফ্লো আর সোর্স অফ ফান্ড দুইটাই কি ব্যালেন্স হয়ে গেছে। ওকে, সেভ এন্ড কন্টিনিউ দিলাম। এখন আমার ট্যাক্স এবং পেমেন্ট দেখাচ্ছে, আমার কত টাকা ট্যাক্স আসছে এবং কত টাকা ট্যাক্স পেমেন্ট করেছি সেই বিষয়টা এখানে আসবে। এখানে এগুলো আপনারা একটু দেখে মিলাই নিন। তো ট্যাক্স এক্সাম অর্থাৎ আমার যে আয় সেই আয়ের এই টাকাটা হচ্ছে আমার ট্যাক্স ফ্রি আয় হয়েছে আর কি। এই টাকার মধ্যে আমার ট্যাক্স আসছে, কত টাকা ট্যাক্স আসছে আমরা একটু দেখি। এই যে আবার কিছু ট্যাক্স রিবেট পাইছি আমি, যেই টাকাটা ইনভেস্ট করেছিলাম হচ্ছে জিপিএফ এ, সেখান থেকে রিবেট পাওয়ার পরে সব কিছু শেষে আমার 3,000 টাকা হচ্ছে আমার ইয়ে আসছে, ট্যাক্স আসছে। তো এই 3,000 টাকা ট্যাক্স আমি পে করব। তবে এই টাকার মধ্যে আমি স্যালারি যখন সাবমিট করতাম আইবাসে তখন কিছু টাকা হচ্ছে আমি ট্যাক্স অগ্রিম দিয়ে দিয়েছিলাম। ঠিক আছে, সেই টাকাটা হচ্ছে 1500 টাকা। এই যে আমি আইবাসে যদি দেখি, এখানেও কিন্তু আইবাসের রিপোর্টে আছে যে আমি 1500 টাকা হচ্ছে আমি ট্যাক্স হিসেবে সরকারকে দিয়েছি, এই যে ইনকাম ট্যাক্স। হ্যাঁ, 1500 টাকা দিয়েছি। তাহলে এই টাকাটা হচ্ছে আমি এখান থেকে ডিডাক্ট করবো আর কি। তো ডিডাক্ট করলে এখানে একটা, মানে এটা যদি সমন্বয় করতে চান তাহলে এখানে একটা অপশন আসবে আপনার জন্য, যে হ্যাভ ইউ পেইড এনি সোর্স ট্যাক্স, অ্যাডভান্স ট্যাক্স অর এনি আদার রেগুলার ট্যাক্স ফ্রম, এটা এই ইয়ারে আপনি কি কোনো এই অ্যাডভান্স ট্যাক্স দিয়েছেন কিনা। তাহলে আপনি যদি দিয়ে থাকেন তাহলে ইয়েস দিবেন। ইয়েস দিলে হচ্ছে এটাকে অ্যাডজাস্ট করার একটা অপশন আসবে, সেখান থেকে হচ্ছে আপনারা এটা অ্যাডজাস্ট করে নিতে পারেন। তো আমি এটা আগে অ্যাডজাস্ট করে নিয়েছি, এই জন্য হচ্ছে আমার সোর্সে আমি যে 1500 টাকা আমি ট্যাক্স দিয়েছি সেটা এখানে দেখাইতেছে। তো এটা ডিডাক্ট করে আমার আলটিমেটলি আমি যে পে করব, অর্থাৎ আমার টোটাল ট্যাক্স আসছে হচ্ছে 3,000 টাকা। আমি অলরেডি 1500 টাকা দিয়ে ফেলছি, এখন বাকি পেয়েবল হচ্ছে আমার 1500 টাকা, এটা আমি পে করব। তাহলে এখানে আমি এখান থেকে হচ্ছে আমি পে নাও দিয়ে আমি পেমেন্ট করে নিতে পারি, ইন্টারনেট ব্যাঙ্কিং এ, কার্ডে বা মোবাইল ব্যাঙ্কিং এই অপশনগুলোতে আমি করতে পারবো। সাপোজ আমি কার্ডে দিব, ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড যেটাই দিই না কেন, আমি সাপোজ ক্রেডিট কার্ড দিলাম, সোনালী ব্যাংক পেমেন্ট সিস্টেমে আমি এটাতেই নিলাম, এটাতেও নেওয়া যাবে। কন্টিনিউ। এই যে এখানে আমি কার্ডে দিতে পারবো, মোবাইল ব্যাঙ্কিং এ দিতে পারবো, ইন্টারনেট ব্যাঙ্কিং এ দিতে পারবো, এখানে এই অপশনগুলো আছে। আমি মোবাইল ব্যাঙ্কিং এ দিলে হচ্ছে নগদ, উপায়, বিকাশ এই অপশনগুলো আমার থাকবে। কার্ডে দিলে হচ্ছে আমার এই অপশনগুলো থাকবে, ভিসা কার্ড। এখানে ভিসা কার্ড যদি দিই আমার হচ্ছে 1500 টাকা হচ্ছে আমার কেটে নিবে, ফি নিবে হচ্ছে 20 টাকা। হ্যাঁ, কনফার্ম করলে আমার ভিসা কার্ডের গেটওয়ে চলে আসবে। গেটওয়েতে হচ্ছে আমি আমার তথ্য দিয়ে, আমার কার্ডের তথ্য দিয়ে, বা আপনারা যদি মোবাইল ব্যাঙ্কিং এ করতে চান সেই মোবাইল ব্যাঙ্কিং এর তথ্য দিয়ে হচ্ছে পেমেন্টটা এখান থেকেই করে নিতে পারবেন ইনস্ট্যান্ট। এবং আপনি ই রিটার্ন সাবমিটের যে অপশনটা আসবে, সেই ই রিটার্ন সাবমিটে গিয়ে আপনি হচ্ছে আপনার রিটার্নটা সাবমিট করে নেবেন। তো এই হচ্ছে ব্যাপার, হোপফুলি বোঝা যাবে। থ্যাংক ইউ সবাইকে। এরপরেও যদি কোনো প্রবলেম থাকে আমাকে কমেন্ট করা যেতে পারে, আমি এটা হেল্প করার ট্রাই করব। এরপর হলো আমি যখন পেমেন্টটা হয়ে যাবে তখন হচ্ছে আমি প্রসিড টু অনলাইন রিটার্ন এটা এখানে ক্লিক করব। তারপর আমার হচ্ছে রিটার্নটা রিভিউ দেখাবে, আমি যে ইয়েটা সাবমিট করেছি সেটা সব রিভিউ দেখাবে। আমি আগে শুরু থেকে শেষ পর্যন্ত যে তথ্যগুলো দিয়েছি সব কিছু ঠিকঠাক থাকলে আমরা হচ্ছে সাবমিট করে দিব এবং হচ্ছে আমার রিসিপ্টটা ডাউনলোড করে নেব। তো হোপফুলি বোঝা যাবে। থ্যাংক ইউ।